আপনি দেখে আমাদের না গেলেও কেন? ভিডিও আলোচনা হচ্ছে আরে দক্ষিণ দেশে ছিল লঙ্কা রাবণ। ওইটা লাইভ করবে। আরে লঙ্কা রাবণকে আমার বাবা শ্রীরামচন্দ্র এক বাণে তাকে করেছে নিধন। ওগো পুত্রগণী, আপনি তাহলে জানেন না এই পৃথিবীতে যদি একদিন মারা যায় তাহলে আরো কত দিনের জন্মগ্রহণ হয়। আর আসার সময় আপনার জ্যেষ্ঠ মাতা শ্রীরামচন্দ্র আপনাকে বলেছেন এই পৃথিবীর 4টা দিক ভ্রমণ করার জন্য। আপনি যদি পৃথিবীর 4টা দিক ভ্রমণ করে না করে যদি আপনি যদি একটা দিক ভ্রমণটা না করেন তাহলে তো আপনি বাক্যভ্রষ্ট অপরাধ হয়ে যাবেন। বাক্যভ্রষ্ট অপরাধী হলে জীবে নরক গতি হয়। ওরে বাক্যভ্রষ্ট অপরাধী দিলে নরকে বাক্যভ্রষ্ট অপরাধী কাকে বলা হয় জানেন? কাকে বলা হয়? যারা বাক্য দেয় আমি এই কাজ করব, আমি যে আপনার এই কাজে আপনার উপকার করব, আমি কথা দিয়েছি। যারা এই কথা দিয়ে যারা কথা না রাখে তাদের বাক্যটা অশুদ্ধ হয়ে যায়। এই তাদেরকে বলা হয় বাক্যভ্রষ্ট। এই বাক্য নষ্ট হইলে জীবের নরক গতি হয়। কথা দিয়ে কথা না রাখলে মনুষ্যত্ব নষ্ট হয়। মানুষের ধর্ম হল শাস্ত্র সম্মত চলা। আমরা যে মাতৃগর্ভে আসার সময় যে কথা দিয়েছি প্রভুকে, আমরা যদি প্রভুর সে কর্ম না করতে পারি তাহলে আমরাও তো ভাগ্যভ্রষ্ট অপরাধী। হ্যাঁ, এই যে আসার সময় শ্রীরামচন্দ্র বলেছে পৃথিবীর 3টা দিক 4টা দিক ভ্রমণ করিতে। আমরা 3টা দিক ভ্রমণ করেছি। একটা দিক যদি আমরা ভ্রমণ করি না যাই তাহলে আমরা তো অপরাধী হব। এই যে শ্রীরামচন্দ্র আমাদের পিতৃ সমতুল্য। এই যে পিতৃ সমতুল্য কেন বড় ভাইকে বলা হয়? কেন বলা হয়? যেই বড় ভাই ছোট ভাই বোনকে কোলে পিঠে করে মা বাবার মতো যত্ন করে মানুষ করে, এই কারণে বড় ভাইকে পিতৃ সমতুল্য বলে। আর বড় বোনকে মাতৃ সমতুল্য বলে কেন? যে বড় বোন ছোট ভাই বোনকে কোলে পিঠে করে নিজের সন্তানের মতো যত্ন করে, নিজের মুখের খাওয়ার ছোট ভাই বোনকে খাওয়ায়, নিজের সন্তানের মতো
করতে পারি না। তাই আমার স্বামী বিবেকানন্দ বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক এ বলে বহুদূর, মানুষের মাঝে আছে মানুষেতে সুরাসুর। সুর বলিতে জগৎ আর অসুর বলিতে যারা নির্বোধ পাপ কর্ম করে, যারা মানুষ হইয়া মনুষ্যত্ব হারিয়ে ফেলে তারা অসুর সমতুল্য। যারা বাক্য দিয়ে বাক্য রাখে না, গুরুজনকে মান্য করে না, তারা হলো অসুর সমান। এটা কিন্তু আমাদের সর্বশাস্ত্রে বলে। আজকে শত্রু মহাবীর কথা নিকালেন, জয় রাম বলিয়া অশ্বকে বর্তিন্দা শেষ হারিয়ে পঞ্চমাসের গর্ভকালে মা বনবাসী হয়েছেন। পঞ্চমাসের গর্ভে সন্তানকে ধারণ করে কত দুঃখ কত জ্বালা কত যন্ত্রণা পেল। অন্তরে কত জ্বালা কত যন্ত্রণা। আমরা যদি সুপুত্র হই তাহলে মায়ের অন্তরের জ্বালা বিভূষণ হয়।